আরও একবার ভয়াবহ নির্ভয়া কাণ্ড ঘটে গেল এই কলকাতার বুকে। কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজে কর্মরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ এসছে এবং এই অভিযোগের ভিত্তিতে এখানে এই ঘটনার প্রতি ধিক্কার জানিয়ে তার প্রতিবাদ মিছিল বের হয়েছে। এখানে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক শ্যামবাজারের ৫ মাথার মোড়ে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অভয়ার এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদে নেমেছে সমস্ত মানুষেরা, ছাত্রছাত্রীরা এবং বাকি আরও অনেকে। তাদের একটাই দাবি, তারা বিচার চায়। কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা নিয়ে আমরা বহুদিন ধরে আন্দোলন করে আসছি, কারণ আমরা জানি বহু জায়গায় বিশেষ করে নাইট ডিউটি যে সমস্ত মেয়েদের দিতে হয় তাদের নিরাপত্তা থাকে না। শুধুমাত্র বাইরের না, ভেতরের তাদের সহকর্মীদের, পুরুষ সহকর্মীদের দ্বারাও তাদের লাঞ্ছনার শিকার হতে হয়। ফলে এটা নিয়ে আমরা বহুদিন ধরে প্রতিবাদ করে আসছি, সরব হচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে কাজের কাজ খুব বেশি কিছু হয়নি। অনেক কথা বলা হয়েছে, অনেক ভাষণ দেওয়া হয়েছে, কিন্তু কার্যত মেয়েদের নিরাপত্তা নেই। আমরা ভরসা করি না। আমরা চাই অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং প্রকৃত অপরাধীদের ধরা হোক। আমরা মনে করি না সব অপরাধী ধরা পড়েছে, এর বাইরেও আরও অপরাধী আছে এবং প্রভাবশালী লোকের নিকটাত্মীয়রা আছে বলে আমরা মনে করি, যার জন্য এটাকে চাপা দেওয়ার চেষ্টা চলছে। ফলে অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হলে হয়তো অপরাধীরা কিছুটা ভয় পেলেও পেতে পারে, কিন্তু যেহেতু এভাবে তাদেরকে আড়াল করা হয় ফলে সমস্ত অপরাধ করে তারা পার পেয়ে যায়। ফলে ফার্দার কোনো ঘটনা ঘটানোর ক্ষেত্রে তারা কিন্তু ভাবে না। পুলিশের ভূমিকা অত্যন্ত নক্কারজনক পুলিশের ভূমিকা। যে করেছে, যে ধরা পড়েছে, সেও তো নিজেকে পুলিশ কর্মী বলেই পরিচয় দিত এবং সিভিক পুলিশের মধ্যে তার সেরকম যাতায়াত ছিল। ফলে যেভাবে তার গার্জিয়ানদের, বাবা মাকে যেতে দেওয়া হয়নি মেয়েটির কাছে, কর্তৃপক্ষ, পুলিশ, আমরা মনে করি সবটাই যুক্ত হয়ে আছে। আমরা খবরে দেখেছি রেগুলার এখানে মদ খাওয়া হতো, মদের বোতল পড়ে আছে ডিবি, অবাধ যাতায়াত ছিল লোকজনের, সেগুলো কোনো কিছু দেখা হয়নি। বারবার কিন্তু ছাত্ররা এটা নিয়ে প্রতিবাদ করেছে। এরকম ঘটনা এর আগেও কিন্তু ঘটেছে। একটি মেয়ে এরকম নাইট ডিউটি করে ডাক্তার, সে বিশ্রাম নিচ্ছিল, 3 জন মদ্যপ সেখানে ঢুকে পড়েছিল এই হসপিটালে কয়েক মাস আগে। সেটা নিয়ে ডাক্তার, ছাত্ররা, জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। একজন মারা গেছে, তাকে মূল্য দিতে হয়েছে, প্রাণটা দিতে হয়েছে, তারপরে টনক নড়েছে। আমরা জানি না আদৌ টনক নড়েছে কিনা। আন্দোলনের চাপে এখন অনেক কথা তারা বলছে, কিন্তু প্রকৃত অপরাধী ধরা পড়বে কিনা আমরা মনে করি গণ আন্দোলনের চাপে। এবং আমরা চাইছি একজন বিচারপতির নেতৃত্বে এই তদন্ত হোক। এবং বহু রয়েছে, মানে এই যে তদন্ত, পোস্টমর্টেম রিপোর্ট, তদন্ত, সব কিছুতেই কিন্তু প্রচুর ফাঁকফোকর। সাধারণ মানুষই সেটা বুঝতে পারছেন। আমরা একদমই সুরক্ষিত মনে করছি না। যখন আমরা নাইট ডিউটি যাচ্ছি তখনও সুরক্ষিত মনে করছি না, কারণ আমাদের সুরক্ষা যদি না থাকে আমরা ডিউটি কী করে করবো, পেশেন্ট সামলাবো কী করে? এই বিষয়ে স্বাস্থ্য ডিপার্টমেন্টকে দেখতে হবে, যেভাবে মেয়েদের সেফটি, নার্সদের সেফটি, ডক্টরদের সেফটি বজায় রাখতে হবে। মানে আপনি হলে কি বলবেন? আপনি তো একজন মহিলা, আপনি কি বলবেন? মানে এটা ইচ্ছাকৃত করা হচ্ছে নাকি? তাহলে একজন আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো একজন স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রীও, তিনি কি চাইলে পারেন না? তাহলে আপনি ভাবুন, যেখানে আপনারা তো জানেন যে সাধারণ মানুষের তো কোনো সিকিউরিটি নেই, তারপরেও আমি নিজে একজন নার্স, তাহলে আমি যখন অন ডিউটিতে থাকবো আমার কোনো কি সিকিউরিটি আছে? আর.জি. করের মতো একটা হসপিটালে যেখানে একটা অন ডিউটির ডাক্তার, তার কোনো সিকিউরিটি নেই এবং কি করছে, মানে তাকে এরকম অমানসিক অত্যাচার করার পরেও এখনও পোস্টমর্টেম রিপোর্টটা ঠিকঠাক দিচ্ছে না, এখনও কিন্তু দোষীরা শাস্তি পায়নি। তাহলে হচ্ছে যারা সত্যিকারের দোষী, সেই দোষীদের ধরা হচ্ছে না কেন? আমাদের দাবি, আমরা যারা এসছি এখানে, ডাক্তার, নার্স, সমস্ত বুদ্ধিজীবী মঞ্চের সবাই এসছে। তাহলে আমার একজন মহিলা হিসাবে, মানে আপনি তো সাংবাদিকতা করছেন, আপনার কাছে একটা প্রশ্ন, তাহলে আপনাদের যে কাজ সেটা তো মানুষের কথা তুলে ধরা যে কোনো জায়গায় গিয়ে, তাই না? তাহলে আপনার সিকিউরিটি আছে কি? তাহলে এই দাবি আমার, যে কেন মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে, তিনি তো একজন মহিলা, তাহলে তিনি দায়ভার নিচ্ছেন না? তারও তো এই তদন্ত অবিলম্বে করা উচিত। কেন আজকের ডাক্তাররা এখানে দাঁড়িয়ে এখানে কাজ বন্ধ করে কেন আছে? মানে প্রশ্ন এটাই।
তাহলে আমাদের দাবি হচ্ছে নিরপেক্ষ তদন্ত, পোস্টমর্টেম রিপোর্টটা সবার সামনে আসা দরকার এবং অবিলম্বে, মানে কোনো অজুহাত নয়, অবিলম্বে যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। এবং মেয়েদের অবশ্যই সিকিউরিটি দিতে হবে, নইলে আমরা কাজ করব। এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় দোলনের সঙ্গে আমি মধুপ্রিয়া, বিগ নিউজ কলকাতা।